বাংলাদেশের এক শান্ত গ্রামে যেখানে সবুজ মাছ দূর পর্যন্ত ছড়িয়ে গেছে আর শিশুরা ধুলোমাখা মাটিতে খালি পায়ে খেলছে, সেখানে থাকত এক ছোট্ট ছেলে, রহিম। তার বয়স ছিল মাত্র 10 বছর, পাতলা গড়ন, কিন্তু সব সময় মুখে হাসি। জীবনে তেমন কিছু না থাকলেও সে কখনো মন খারাপ করত না। রাহিমের পরিবার ছিল খুব দরিদ্র। তার বাবা দিনমজুর হিসাবে কাজ করতেন, কষ্ট করে চালের ভাত জোগাতেন। তার মা সেলাই করে প্রতিবেশীদের কাপড় বানাতেন। তারা থাকত টিনের ছোট্ট একটি ঘরে, যার ছাদে বৃষ্টির পানি চুইয়ে পড়ত। রাহিমের ছিল মাত্র একজোড়া পুরনো ছেঁড়া স্যান্ডেল, যা তার বাবা হাট থেকে জোগাড় করেছিলেন। কিন্তু রাহিম তাতে কখনো দুঃখ পেত না। তার চোখে ছিল কেবল একটি স্বপ্ন, ফুটবল খেলা। প্রতিদিন বিকেলে রাহিম দৌড়ে যেত গ্রামের মাঠে, যেখানে তার বন্ধুরা জড়ো হতো। কারো পায়ে ছিল সুন্দর বুট, কারো ছিল জার্সি, কিন্তু রাহিম সবসময় খেলে যেত খালি পায়ে। তার ভাঙা জুতো পরে থাকত গোলপোস্টের পাশে। অনেক সময় পায়ে কেটে রক্ত পড়ত, কিন্তু তবুও সে থামত না। অন্যরা হাসাহাসি করলে সে শুধু হেসে বলতো, গোল করে বুট না, গোল করে মন। রাহিমের প্রতিভা ছিল অস্বীকার করার মতো নয়। সে সবার চেয়ে দ্রুত দৌড়াত, বল নিয়ে দারুণ কৌশলে খেলত, আর অসম্ভব জায়গা থেকেও গোল করত। ধীরে ধীরে গ্রামের মানুষজন তার খেলা লক্ষ্য করতে শুরু করল। একদিন স্থানীয় স্কুলের কোচ খেলা দেখতে এলেন। তিনি দেখলেন রাহিমের দৌড়, স্লাইড আর শক্তি ভরা খেলা। ম্যাচ শেষে তিনি রাহিমের কাছে এসে বললেন, তোমার বুট কোথায় ছেলে? লজ্জায় মাথা নিচু করে রাহিম বলল, আমার নেই স্যার। কোচ মৃদু হেসে বললেন, তবে তোমার কাছে আরও বড় কিছু আছে, তোমার ভেতরে আগুন আছে। সেদিন থেকে কোচ তাকে নিজের তত্ত্বাবধানে নিলেন। তিনি রাহিমকে দিলেন তার প্রথম ফুটবল বুট। যদিও সেটি ছিল পুরনো আর ব্যবহার করা, কিন্তু রাহিমের কাছে সেটি ছিল সোনার ডানা। সে আরও কঠোর পরিশ্রম শুরু করল। ভোরে দৌড়, রাতে অনুশীলন, পড়াশুনোর সঙ্গে খেলা চালিয়ে যাওয়া। বাবা মা চিন্তিত হতেন, বলতেন, স্বপ্নে পেট ভরে না। কিন্তু রাহিম থামেনি। কিছু বছর কেটে গেল। রাহিম জেলা পর্যায়ে টুর্নামেন্ট খেলল, তারপর বিভাগীয় প্রতিযোগিতায় নামল। তার গরিবী নিয়ে মানুষ তিরস্কার করত, কিন্তু রাহিম উত্তর দিত গোল দিয়ে। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল। অবশেষে 18 বছর বয়সে রাহিম বাংলাদেশ জাতীয় যুব ফুটবল দলে নির্বাচিত হল। যেদিন সে লাল সবুজের জার্সি গায়ে দিল, তার মায়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। যিনি একসময় সন্দেহ করতেন, সেই বাবা আজ গর্বে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন। প্রথম বড় ম্যাচেই রাহিম দিল জয়ের গোল। ধারাভাষ্যকাররা তার নাম চিৎকার করে বলল, দর্শকরা উল্লাসে মাতল, স্টেডিয়াম কেঁপে উঠল করতালিতে। ক্যামেরা ঘুরল সেই ছেলের দিকে, যে একসময় ধুলোয় খালি পায়ে খেলত। ম্যাচ শেষে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করল, রাহিম, কি তোমাকে এখানে পৌঁছতে অনুপ্রেরণা দিল? রাহিম হাতে তুলে ধরল তার পুরনো ছেঁড়া জুতো, যা সে এত বছর যত্নে রেখে দিয়েছে, আর বলল, এই জুতোগুলো মনে করায় আমি কোথা থেকে শুরু করেছি। স্বপ্ন পূরণে টাকার দরকার নেই, দরকার শুধু আবেগ। আর সেই দিন থেকে রাহিম হয়ে উঠল বাংলাদেশের প্রতিটি শিশুর আশা, যারা গরিব হলেও বড় স্বপ্ন দেখতে সাহস করে।